আমি আমার জেলায় একটা তখন কেউ মানে ব্যাট ধরতেও পারত না। আমার কোচ কিন্তু এই ফাইন সাহেব, মানে নাজমুল আবেদিন ফাইন, সরোয়ার ইমরান। এখন আমি অনেকদিন অপেক্ষা করলাম, দেখি যে কেউ আসে না। এই জন্য আমি অন্তত আমার দিক থেকে প্রতিবাদ করলাম যে যাতে দেশের আর সবাই জাগে, একটু দাঁড়াবে, একটু সবাই জাগুক, জেগে এরা তো সবাই আমাদের দিয়েছে, এরা কেউ কিন্তু আমাদের না দিয়ে থাকে না। আমাদের দেশ আজকে অনেক উপরে শুধু এই দুইজন বলে না, অনেকের কারণে। তো এই জন্য আমি আমার তরফ থেকে এই কাজটা করলাম। বাদ বাকি আর আমি আপনাদের মাধ্যমে আমি এই সন্তানহারা পিতা যিনি সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন, ওনার কাছে আবেদন রাখবো, সাকিব ওই সময় কানাডায় খেলারত অবস্থায় আছে। যখন ওনার ছেলে শহীদ হন তখন সাকিব কানাডাতে খেলারত অবস্থায় ছিল, তাহলে সে তো জড়িত না। আমি চাবো যে এই অন্তত ওর নামটা প্রত্যাহার করা হোক মামলা থেকে, এটা আমি চাবো। আমার নাম মাসুদ, আমার বাড়ি ইসলামপুর রোড, মাগুরা। আমি একজন ক্রিকেট কোচ। আমি 93-তে ক্রিকেট প্রশিক্ষক হয়েছি। বিকেএসপি থেকে আমাদের ট্রেনিং হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে। আমার প্রশিক্ষক নাজমুল আবেদিন ফাহিম সাহেব এবং সরোয়ার ইমরান সাহেব। আপনি তো কোচ, ক্রিকেটাররা মানে খেলারত অবস্থায় রাজনীতিতে চলে আসে, সেটার মানে নেগেটিভ ব্যাপারটা হয়তো হজম করতে হচ্ছে। আপনি কোচ হিসেবে কি মনে করেন, প্লেয়ারদের কি আসা উচিত এত দ্রুত রাজনীতিতে, যার ক্যারিয়ার আরও 2-3 বছর পড়ে আছে? এটা আমার কাছে মনে হয় ওরা দুইজনই বয়সের একটা মানে কমতি তো আছে, ওদের বয়স তো কম। ওরা বুঝতেই পারে না যে আমরা কত উপরে আছি, বরং রাজনীতিতে ঢুকে ওদের গণ্ডিটা ছোট হয়ে গেছে। এইটা আমি মনে করি, কারণ ওদেরকে সবাই ভালোবাসে, সারা দেশের লোক। সেখানে যদি যে কোনো পার্টিকুলার একটা দল করে তখন সেই দলটা বাদে আর সবাই পিছনে পড়ে যায়। আমি মনে করি, আমি এখনো বলি ওদেরকে, তোমরা সবার কাছে থাকো, তোমাদের গণ্ডি ছোট করো না, তোমরা অনেক উপরে অবস্থান করছো। আপনি ওখানে লিখলাম সাকিব মাসার সঙ্গে উদ্যোগ আচরণ থেকে আমরা সবাই বিরত থাকি। উদ্যোগ আচরণ বলতে হচ্ছে কি আমরা যেগুলো পোস্ট করছি সেগুলো আমি সবাইকে বলছি, আমরা সবাই থাকি, সেটা এরা সবাই আমাদের দেশকে দিয়েছে, আমাদের দেশকে অনেক উপরে উঠিয়ে দিয়েছে এরাই। আজ ক্রিকেটের জন্য পৃথিবীর যারা চিনত না, ক্রিকেটের কারণে চিনি। আর সাকিবের একটা খেলা আপনি দেখেন, গত ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে ও যে খেলা খেলেছে, বাংলাদেশের আর কবে কে খেলবে আপনি একটু ভাবেন তো। সাকিবের সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। আমি যাদেরকে খেলা শিখিয়েছি ও তাদের কাছ থেকে খেলা শিখে বিকেএসপিতে ভর্তি হয়। আপনি এখন কি চাচ্ছেন একটু? আমি চাচ্ছি ওর নামটা প্রত্যাহার করা হোক, মামলা প্রত্যাহার করা হোক। আর চাচ্ছি যে মাশরাফি এবং সাকিবের সাথে অন্তত এই দল করার কারণে যেন কোনো রকম নেতিবাচক কোনো আচরণ কেউ না করে। এইটুকুই আমার চাওয়া আর কিছু না। কিন্তু অনেকে যারা প্রশ্ন, বিশেষ করে যারা যখন দেশনাগরিক আন্দোলন করেছিল, তারা বলেছে যে ছাত্রদের উপর যে পরিমাণে গুলি করা হয়েছে বা যে ধরনের অমানবিক, সেটা আমরা দেখেছি। আসলে জাতিসংঘের তথ্য অনুযায়ী যে 6.5 উপরে মানুষ নিহত হয়েছে। তো সেখানে সাকিব মাশরাফি কেন আসলে তাদের একটা ফেসবুক স্ট্যাটাস তারা দিতে পারেনি এই বিষয়টা? ঠিক আছে, তারা জাতিসংঘের সদস্য, হাত পাওয়া তো অনেকেরই ছিল, তারা তো ঠিকই দিয়েছে। ওরা একটা পদ হোল্ড করছে, ওরা সংসদ সদস্য পর্যন্ত হয়েছিল। এখন আমি ওদেরকে আমার দিক থেকে বলবো ওরা ছোট মানুষ, এইটাই আমার বলবো। মানে ওরা বুঝতেই পারে, তারা তো সংসদ সদস্য পদত্যাগ করে একটা নজির সৃষ্টি করতে পারত। সেটা আসলে কি সময় মতো সব কাজ হয়েও ওঠে না, এটা একটা ব্যাপার। সবসময় আপনি সব কাজ দেখবেন যে আপনিও 100% করতে পারছেন না। আজকে করলাম আপনাদের মাধ্যমে, আজকে একটা কিছু। আরেকটা অনেকের জন্য প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে গত সরকারের আমলে